আমরা মহিলাদের সারাদিনে অনেক কাজ করতে হয় এবং কাজের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও সামলাতে হয়, কাজ করতে হবে এবং বাচ্চাদের দেখতেও হবে। তো এত কাজের মধ্যেও নিজেদেরকে যত্ন নেওয়া দরকার, নিজেদের জন্য একদমই সময় বাঁচে না। তো কিছু যদি টিপস এবং ট্রিক্স ফলো করি তো আমাদের কাজগুলো খুব সহজে হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক তেমনই এখানটায় দেখুন, এখানটা আমি শসা নিয়েছি। আমরা শসার খোসা ছাড়াতে খুব সহজে আমি একটা দেখিয়ে যে খুব সহজে কীভাবে শসার খোসা ছাড়াবে। তবে এখানে আমি একটা কাটার পদ্ধতি দেখাবো, একদম আমাদের সেলাইট মেশিন ছাড়াই আপনি খুব সুন্দরভাবে ডিজাইন সহ কিভাবে তৈরি করবেন। তো আমি প্রথমে মুখ বোটাগুলো কেটে দিলাম যাতে ওখান থেকে কি হয় না, তেতো হয়ে যায়। তো আমি এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে যদি একটু একটু করে যদি ঘষে নিন, একটা সুন্দর একটা শেপের আকার হয়ে যাবে, ডিজাইন একটা দেখতে খুব ভালো লাগবে। তারপর যদি আপনি এই শসার আগে কেটে যদি সালাদ করেন না, খেতে অসম্ভব তো মজার, এমনিতেই তো শসা খেতে মজা তা না, তো দেখতে সুন্দর লাগবে, তাই না? তো আমি এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আপনি খুব সহজে সুন্দরভাবে স্যালাডগুলো কেটে নিতে পারেন। তো দেখুন এখানে কত সহজে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে কোনো রকমের স্যালাড মেশিন ছাড়াও। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আগে রয়েছে আরও নানান টিপস যা আপনার কাজকে সহজ করবে এবং আরও সুন্দরভাবে গুছিয়ে রাখতেও সাহায্য করবে। তো তার জন্য আপনাদের টিপস জানতে হবে, তো প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। রয়েছে নানান ধরনের টিপস, তা দেখুন এইভাবে আমি সবগুলো আমি কেটে নিলাম একে ছুরির সাহায্যে। অনেকে বটির সাহায্যেও কাটতে চান তো বটিতেও কাটবেন, তবে এইভাবে একবার কাঁটা চামচের সাহায্যে যদি শসাটাকে যদি এইভাবে যদি একটু ঘষে নেন না, দেখবেন আপনার সালাদের ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে। আপনার ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো চলে আছে পরবর্তী টিপসে। এই টিপসটিও আপনার অনেক কাজে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কি হয় জানেন, তো আমাদের প্রত্যেকের বাড়িতে এমন এমন মানুষ আছে যে চশমা পরে, তাই না? চশমার কাঁচ হলে কী হয় না, ঘোলাটে হয়ে যায়। তো আপনি যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন দেখবেন কাঁচটা একদম চকচক করবে। তো কীভাবে করবেন না, তো দেখুন এই ধরনের চশমা কিংবা স্টাইলিশ চশমা বা এমনি পাওয়ারওয়ালা চশমা তো কী হয় না, ঘোলাটে হয়ে যায়, যেমন এই ধরনের চশমাটা। তো তার জন্য আমি একটু টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারে দিয়ে দেবো সামান্য ভিনিগার, যা ক্লিনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। তবে ভিনিগার দিয়ে ভালো করে এই চশমাটাকে একটু ঘষে নেবো। তো এখানটা যে কোনো ভিনিগার নিতে হবে। তো এই ভিনিগার দিয়ে আমি ভালো করে চশমাটাকে ঘষে নেব। তো এইভাবে ঘষে নেব। এখানটা আমি একটা টিস্যু পেপার সামান্য নিয়েছি। তো দেখুন করতে আপনি অবাক হবেন, দেখুন আমি যখন রাব করবো দেখতেই পাচ্ছেন সামনে, আপনার সামনের রেজাল্ট একদম কতটা সুন্দরভাবে একদম চকচক হয়ে যায়। ভিনিগার হচ্ছে যেহেতু ক্লিন করতে খুব ভালোভাবে কাজ করে, বিশেষ করে গ্লাসগুলোকেও ক্লিনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে এই ভিনিগার। তো আপনি এইভাবে ভিনিগারের সাহায্যে একটা টিস্যু পেপারে জাস্ট আপনার চশমাগুলিকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। একদম গ্লাস কোথাও যাওয়ার আগে জাস্ট একবার করে এইভাবে একবার ভালো করে ঘষে নেবেন, দেখবেন আবারও নতুনের মতন চকচকে। আপনার যদি মনে হয় পুরনো হয়ে গেছে, যদি এই টিপসটা অ্যাপ্লাই করুন দেখবেন আপনারও চশমাটা একদম নতুনের মতো হয়ে আসবে। তো আশা করি টিপসটা অ্যাপ্লাই করবেন। তো নিত্য জীবনে কাজে আসছে টিপস, প্লিজ ভিডিও এক লাইক দেবেন। দেখুন এখানে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে। তো আমি চারিদিকে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। নেক্সট হচ্ছে দেখুন আমরা অনেকেই বই পড়তে পছন্দ করি কিংবা বই পড়তেই তো পছন্দ করি। যারা পড়াশোনা করে তারা তো খাতায় নোটস লিখে রাখেন, তারা পড়াশোনা করতে করতে যদি একবার উঠে যায় তো ওখানে পেনটা রেখে দিয়ে অমনি চলে যায়, তাই তো পেনটা কী হয় পড়ে যায়, আমরা বুঝতে পারি না যে কোথায় আমরা পড়ছিলাম। তো আপনি কিভাবে করবেন, তো তার জন্য দেখুন এই রকমের একটা পেন তো পড়েই যায়। তো আপনি এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনার এই সমস্যাটা আর হবে না। তো দেখুন এখানে আমি কী নিচ্ছি, এই ধরনের যে আমাদের বাড়িতে প্যাকেট জাতীয় খাবারের থাকে না, তো এই খাবারের প্যাকেটগুলো দেখুন এখানে যেমন এটা চানাচুরের প্যাকেট, যেহেতু এটা অনেকটা শক্ত, তো এখানে আমি এই প্যাকেটটা কোনাকুনি কেটে নেবো। যেই জায়গাটায় ওই জায়গাটায় আমার কাটা ছিল তাই ওখানটা থেকে নিয়ে এইভাবে কোনাকুনি কেটে নেবে, দেখবেন আপনার আর এই সমস্যাটা হবে না। আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে পড়ছিলেন। তো এইভাবে দেখুন কেটে নেওয়ার পর আমি যেখানটা আপনি পড়ছিলেন ওই জায়গাটা আপনি চিহ্ন দিয়ে রাখতে পারেন। তো কোনো রকমে পড়বে না, খুব ভালোভাবে থাকবে, সেট হয়ে থাকবে। তো এইভাবে আমি এখানটা কেটে নিয়েছি, যেখানটা আমি পড়ছিলাম সেই অনুযায়ী লিখছি বা পড়েছি সেই অনুযায়ী এইভাবে সিকিউর করে রেখে দেবো। তারপরে খাতাটা মুড়ে বা বইটা মুড়ে এইভাবে রেখে দিলে কোনো রকমের সমস্যাটা দেখা যাবে না। আশা করি টিপসটা অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসা টিপস। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এইভাবে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো দেখুন কোনো রকমই পড়ছেন না। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে।
আমরা যখন নতুন জামা কাপড় কিনে আনি কি হয় না, এই রকম জামা কাপড়ের সঙ্গে এই রকমের একটা কালো ফিতে থাকে, তাই না? এটা আমরা ফেলে দিই। তো এটা আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন, কাজে কি আপনি অনেক সুন্দরভাবে ইউজ করতে পারেন। এটা আপনারা অনেক দাম দিয়ে কিনে আনেন। তো এইভাবে এইটাকে আপনি কালো হাতের ব্রেসলেট অনুযায়ী ব্যবহার করতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে। যে এখানে আমি যে একটা হেল্পের প্রয়োজন, তো এখানে হচ্ছে না, তো আপনি চাইলে কাউকে দিয়ে এখানটা মুড়ে দেবেন, দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে। তো এই রকমের ট্যাগসগুলোকে আপনি হাতে কার হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা পায়ে যাদের বাচ্চাদের পায়েতেও ইউজ করা যায়। তো আমাদের যেহেতু হবে না পায়েতে, হাতেতেই আমাদের করলে দেখতে খুবই ভালো লাগবে, দেখুন কতটা সুন্দর। তো এইভাবে এই ট্যাক্সের ফিতেগুলো আর ভুলেও ফেলবেন না, কালো রঙের হয়তো বেশি সুন্দর। তো এইভাবে ইউজ করতে পারেন, খুব সুন্দর ব্রেসলেট মতন লাগে দেখতে। তো এখানটা আমার হেল্পের প্রয়োজন, তবে এখানটা আমি নিজের হাতে হচ্ছে না, তো আপনারা করে নেবেন, দেখবেন টিপসটা খুবই ভালো লাগবে। চলে আছে পরবর্তী টিপসে। তো এই রকমের মোজা বাচ্চা বড় কিংবা বড় প্রত্যেকেরই মোজা ব্যবহার করে। মোজা যতই ধুই না কেন, মোজা থেকে বাজে দুর্গন্ধ বের হয়। এটা কোনোতেই কিছুতেই যেতে চায় না এই বাজে গন্ধটা। তো কী করলে যে এই গন্ধটা খুব সহজে দূর হয়ে আসবে, যতই আমরা ধুয়ে আনি না কেন, সেরকমই একটি টিপস শেয়ার করব যা আপনারা খুব সহজে মোজা থেকে দুর্গন্ধ দূর করতে পারবে। তো দেখুন এইখানে আমি দুটো মোজা নিয়েছি, যেহেতু এটা বাচ্চার মোজা, আপনার কাছে বড় রকম মোজা থাকলেও চলবে। তো দেখুন এখানে আমি একটা সাবানের খালি বক্স নিয়েছি। এই বক্সের মধ্যে আমি এইভাবে মোজাটাকে পেঁচিয়ে ভালো করে ছোটো করে করে রেখে দেবো। তো কী হয়, এই সাবানের বক্সটা থেকে প্রচুর সুগন্ধি আছে, ওইটা এই মোজার মধ্যে চলে আসবে। আপনার কাছে যদি বক্সওয়ালা না থাকে, যদি নর্মাল যে সাবানের র্যাপারগুলো থাকে, ওইটাকে টুকরো করে মোজার মধ্যে রেখে এইভাবে র্যাপ করে রেখে দেবেন, দেখবেন খুব ভালোভাবে কাজ করবে। তো এটা কি দুটো কাজ হলো, এক তো সুন্দরভাবে স্মেল আসবে, এবং এছাড়া এটা অর্গানাইজভাবেও রইলে স্পেসিফিক। আশা করি টিপসটি ভালো লেগেছে, কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী আইডিয়ায়। তো দেখুন এখানে আমি একটা কাঠি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি তুলো। তো এই তুলো আর কাঠিটাকে ভালো করে এইভাবে আমি সিকিউর করে নিচ্ছি। তো কোনো রাবার ব্যান্ড লাগবে না, তুলোটাকে যদি এইভাবে যদি একটু পেঁচিয়ে নিই টাইট করে, দেখবেন টাইট হয়ে আসবে, কোনো রকমের আর রাবার ব্যান্ডের প্রয়োজন নেই। এটা আমি কী কাজে ব্যবহার করবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আপনার সুন্দর একটা পরিপাটি রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। আমরা সেই সব জিনিসকে যত্ন নেই না, তো আমাদের ভয় লাগে যে কীভাবে যত্ন নেবো সেই জিনিসটি। তো আজকের এই তুলো এবং এই কাঠিটার সাহায্যে খুব সহজে সেই জিনিসটির যত্ন নিয়ে নিন, কোনো রকমের সমস্যা হবে না এবং পরিপাটি সুন্দরভাবে থাকবে দেখতে। তো কোন জিনিসটা আমি সুন্দর করব এই কাঠি এবং তুলোটা দিয়ে, সেইটাই দেখাই, চলুন দেখে নেওয়া যায়। তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে সুইচ বোর্ড থাকে না, আমরা সুইচ বোর্ডকে আমরা পরিষ্কার করি না, সুইচ বোর্ডের দিকে আমরা খেয়াল রাখি না। তো এই যে আমরা ভয় লাগে, আমরা তো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবোই না। আর এখানটা কাঠিটা হচ্ছে কাঠের, তো এতে কোনো রকমের সমস্যা নেই যে কারেন্টের কোনো কিছু। তো এইভাবে কাঠিটা দিয়ে সুইচের আড়ে বাড়ে ফাঁকে সব জায়গায় খুব সহজে পরিষ্কার হয়ে আসবে। তো দেখুন এটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে, আর এখানে দেখুন তুলোটা কতটা ময়লা বার হয়েছে। আশা করি টিপসটি ভালো লেগেছে, ইউজ করবেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসটা। দেখুন এখানে আমি একটা ঝাঁঝরি হাতের সাহায্যে খুব সহজে আমি ঘর পরিষ্কার করে দেখাবো, কীভাবে পরিষ্কার করবো দেখাবো। এমন এমন বাড়িতে আমাদের জায়গা আছে না, ঘর পরিষ্কার করা যায় না, তো ঘর মুছতেই হবে। তো কীভাবে এই হাতের সাহায্যে মুছবো সেইটাই শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নেবো একটি ওড়না ছেঁড়া নিয়েছি আমি। আপনারা যে কোনো গেঞ্জির কাপড় বা যে কোনো কাপড় হলেই চলবে। তো দেখুন এখানটা আমি বড় করেই বেশ নিয়েছি, আর আপনারা চাইলে এই জায়গাটা আপনি সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে সেলাই করবো না, আমার যেহেতু এই ওড়নাটা খুবই বড়, তো আমি গাঁট বেঁধে নেবো। কী হবে এতে গাঁট বাঁধলে, তো আমি এটা খুলে ভালো করে আবার ধুয়ে আবার ইউজ করতে পারবো। তো এটা তো এইভাবে আমি বড় করে নিলাম। তো এটা আপনি কী কাজে ব্যবহার করবে, কীভাবে ঘর পরিষ্কার করবে এইভাবে। তো এটা আপনি অনেক কাজে তো আসবেই, যে এমন এমন জায়গা আছে যে আমাদের হাত যায় না বা মপও যেতে চায় না, তো কীভাবে ওয়াইপার কোনো কিছুতে যেতে চায় না। দেখুন এইভাবে আপনি খুব সহজে এটা খুব সহজে ভেতরে দিয়ে পরিষ্কার করে বার করে নিয়ে আসতে পারো, যেমন ফ্রিজের পাশে আলমারির তলায়। তো এমন এমন জায়গা থাকে না পরিষ্কার করা যায় না, তো ওই জায়গাটাও আমি পরিষ্কার করে নেবো। তো দেখুন এখানটা কত সহজে খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক ময়লা নোংরা ওই সব জায়গায় থাকে, কোনো রকমভাবে মপ বা কোনো রকমের আমরা হাতও ঢুকে না যে হাত দিয়ে পরিষ্কার করবো। তো এই রকমই আমি খুব সহজে হাতটা পরিষ্কার করে নিলাম। তো আশা করি আজকের আমার টিপসগুলি ভালো লেগেছে। ভালো লেগে থাকে তো ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো আজকের পর্যন্ত এত দূরে একটা কোনো না কোনো টিপস আপনার কাজে আসবে। তো আপনি যদি আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।